2025 সালে জুন মাস নিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক এবং বিতর্ক মধ্যে আমরা যাই, তাহলে এক কথায় বলবো, সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সর্বক্ষেত্রে একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করা তার একান্তই উচিত বলে আমি মনে করি। এবং জুন মাসটা জ্যোতিষশাস্ত্রে পণ্ডিতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে ধরেছে। তার কারণটা হলো, আপনার এই জুন মাস সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু মিশ্র ফলও তারা পাবে। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা যে তার কিন্তু মধ্যে সে পড়বে, এবং এই প্রতিযোগিতা জেদ রাগ ক্ষোভ এটা পারিবারিক লোকের কারণে হবে, সামাজিক লোকের কারণেও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু পাবে। ভালোবাসার ক্ষেত্রে নতুন একটা সম্পর্কের মধ্যে সে কিন্তু জড়িয়েও পড়তে পারে। এবং আমরা জানি সিংহ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে কিন্তু আপনার রবি, যার কারণে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, যদি আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি, বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে 2025 সালে এই জুন মাস আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের সূর্যের উপাসনা একান্তই আপনার করা উচিত। কারণ সূর্যের একটা প্রভাব কিন্তু সিংহ রাশির উপর অত্যন্ত আপনার প্রভাবটা আপনার থাকবে, এবং সূর্য যাকে নেতৃত্ব আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, তার কিন্তু মেধা বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি কৌশলের কারণে, আভিজাত্যের কারণে সে কিন্তু অনেক বড় বড় সমস্যার হাত থেকে যেমন পরিত্রাণ পান। এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তার ভোগ বিলাস আভিজাত্যের মধ্য দিয়ে তার এই অবস্থানটা সে ধরে রাখতেও সক্ষম হবে। এর অনেক কারণ আছে। কারণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং জাতিকাদের পারিবারিক সম্মান, পরিকল্পনা, স্থিতিশীলতা, বুদ্ধিমান এবং সহানুভূতিশীল, পূরণ রক্ষণশীল, এবং তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হিসাবেই তাদের সেই সুনাম তারা কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। তবে মাঝে মাঝে একটু বিচ্যুত করতে পারে, এটা নিয়েই আজকে আমার এই তর্ক এবং বিতর্ক। কারণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার সহজেই তাদের কাজকর্মগুলো সমাপ্ত করতে সক্ষম হবে, এবং আপনাকে অনেক সুখ শান্তির মধ্যেই আপনি থাকবেন। তবে সেক্ষেত্রে আপনারা যে কিছুটা মাঝে মাঝে যে একটু আপনি মানসিক চাপে পড়বেন না, কী কারণে পড়বেন, কোন গ্রহদের কী অবস্থান, সেটাও আমি পর্যায়ক্রমে বলছি। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে একজন মহিলা সহকর্মীর আপনি সমর্থনটা পাবেন, বা পারিবারিকভাবেও আপনি কিন্তু কোনো মহিলা পারিবারিক আত্মীয় দ্বারাও আপনি সাহায্য সহযোগিতা আপনি পাবেন, এবং আপনার অসমাপ্ত কাজকে আপনি সমাপ্তও করতে পারবেন, এবং আপনার দীর্ঘদিনের যে ইচ্ছা শক্তি সেটাও কিন্তু পূরণ করার দিকে আপনি ধাবিত হতে সক্ষম হবেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে সিনিয়র জুনিয়রদের উভয় ক্ষেত্রের প্রতি সদয় ভাবও আপনি হবেন। তাছাড়া এই সপ্তাহে আপনার সিনিয়র ব্যক্তি সমর্থন পাবেন, এবং কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনি তৃতীয় ব্যক্তির বা সহকর্মীদের সাহায্য সহযোগিতা পাওয়ার কারণে আপনি বড় ধরনের একটা বিপদের হাত থেকে কিন্তু আপনি পরিত্রাণও পাবেন। এই সময় আপনি অনুভব করবেন আপনার সঙ্গীর সঙ্গে আরও বেশি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখুন, তাহলে আপনি দেখবেন অনেক সমস্যা আপনি খুব সাধারণভাবে আপনি সমাপ্ত করতে আপনি পারবেন। তাছাড়া আপনার বিবাহিত জীবনের মাধুর্য আপনি বজায় রাখতে সক্ষম হবেন। এর অনেক কারণ আছে। কারণ 2025 সালে সিংহ রাশি নানান ধরনের সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জের মধ্য দিয়েই সে ধাবিত হবে। কিছু কিছু কাজে সে একেবারে পরিপূর্ণতা না পেলেও কিছু কমও সে যে পাবে সেটাও নয়। তবে বছরের শুরুতেই শনি কুম্ভ রাশি সপ্তম ঘরে অবস্থান কিন্তু আপনার করবে। বছরের শুরুতেই কিন্তু শনি আপনার ঘরের সপ্তম ঘরে অবস্থান করছে, যা ব্যক্তিগত পেশাগত অংশীদারিত্বের উপর গুরুত্ব আপনার কাজের ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করবে। অংশীদারিত্ব ব্যবসায় আপনার একটু ক্ষতিটা করতে পারে, এবং পেশাগত এবং অংশীদারিত্বের উপর সে কিন্তু আপনাকে একটু ক্ষতি করার বা মিশ্র ফলের দিক
ধাবিত করতে পারে। এবং আপনার কিন্তু রাহু অষ্টম ঘরের অবস্থান করার কারণে আপনি কিন্তু অনেক আকস্মিক বিপদ, রূপান্তর ফল কিংবা আপনার মানে আকস্মিক বিপদ, বিশ্লেষণে বিঘ্নতা, মেধা বুদ্ধি প্রয়োগ করার ক্ষেত্রে আপনার বিঘ্নতা, শরীরপাতি খারাপের দিকে বা আকস্মিক আপনার উপরে ঝড় বাদল বা আকস্মিক বিপদের মুখে কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পড়ার একটা সম্ভাবনা আছে। কারণ অষ্টম ঘরটা এমনিই ভালো না, সেখানে আবার রাহুর একটা প্রভাব আছে। এই জায়গাটা মনে রাখতে হবে। কারণ এই 18ই মের পরই কিন্তু সপ্তম ঘরে স্থানান্তরিত হওয়া মানে সে কিন্তু হয়েছে, অর্থাৎ আপনার মে মাসের শেষের দিক থেকেই কিন্তু রাহুর একটা প্রভাব আপনার কিন্তু সিংহ রাশির উপরে আছে। তেমনি আছে 29শে মার্চ আপনার শনি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশির উপরে এর একটা প্রভাবও কিন্তু আপনার জাতক ও জাতিকাগণের আছে। এবং দেখা যাবে দেবগুরু বৃহস্পতি তার একাদশ ঘরে কিন্তু অবস্থান করছে। তাহলে আপনি এখানে কিন্তু তার যে আর্থিক লাভের কথাও বলা আছে এবং তার ব্যবসায়িক দ্বারা তার যে একটা প্রফিট বা অর্থ আসবে সেখানেও তার কোনো ক্ষতি হবে না। কিন্তু নেটওয়ার্কিংয়ে সুযোগ সুবিধা পাবে, কম্পিউটার সেক্টরে সে ভালো সফলতা করতে পারবে এবং আপনার ট্রেনিং সেন্টার বা আপনার অন্য আদার্স লেখালেখি, কাগজপত্র লেখালেখি বা সংবাদ পাঠক হিসাবেও তারা কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তার সুনামটা সে ধরে রাখতে পারবে। কিন্তু যে জায়গাটায় তার ব্যক্তিগত জায়গাটায় বা একটু সমালোচনার মুখে সে কিন্তু পড়তে পারে, এই জায়গাটা আপনার ধরে রাখতে হবে। কারণ বৃহস্পতি কর্কট রাশির মধ্য দিয়ে গতি করে পুনরায় মিথুন রাশিতে আসবে। কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতির উঁচু ঘর, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। পুনরায় মিথুন রাশিতে সে কিন্তু আবার আসবে। তখন আপনার যা মানে যে জায়গায় যে আপনি একটু ব্যর্থতা হয়েছিলেন সে জায়গাটাও কিন্তু আপনি পূরণ করতেও সক্ষম হবেন। আত্মবিশ্লেষণ এবং বিশেষ করে আত্মবিশ্লেষণের ক্ষেত্রে কি মানে আপনার 1 সপ্তাহ আগেও আপনার যে জায়গাটা দ্বিধাদ্বন্দ্ব বা মিশ্র ফল পেতেন সেটা কিন্তু এবার আপনি ভালো ফলটা পাবেন। এবং আয় বৃদ্ধিতে যে একটু বাধা সৃষ্টি করছিল সেটাও কিন্তু পুনরায় আপনি ফিরে পাবেন। তার মানে কি 15ই মের পর সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আয় বাণিজ্যের যে ধারাটা সেটা সে অক্ষুণ্ণ রাখতে পারবে। কারণ শনি তার সপ্তম ঘরে অবস্থান করার কারণে তার অংশীদারিত্ব প্রকল্পে একটু চিন্তাভাবনা করতে হবে অনুকূল মানে এবং তার কাজের এবং এই সময়টা তার কাজকর্মক্ষেত্রে অনুকূল একটা পরিবেশও সে পেয়ে যাবে 15ই মের পর। এবং তার কিন্তু বিশেষ করে কিছু বাধার মুখেও তাকে পড়তে হবে। তবে দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থানের ফলে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতেও সে পাবে এবং কর্মক্ষেত্রে তার অন্য সহযোগীদের আপনার সহযোগিতাও সে করতে সক্ষম হবে। কারণ 29শে মার্চ শনি তার চতুর্থ ঘরে কিন্তু শনি 29শে মার্চের পর থেকে তার চতুর্থ ঘরে কিন্তু শনি আছে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনার বিশেষ করে মে, জুন, জুলাই এই যে সময়টুকু আছে সর্বক্ষেত্রে তাকে একটু সতর্কতা সহিত তার পা ফেলতে হবে। কারণ শনি তার যে ঘরে অবস্থান করছে সে ঘরটি ভালো নয় এবং তার কিন্তু আপনার বিশেষ করে সপ্তম ঘর, চতুর্থ ঘর একটা গুরুত্বপূর্ণ ঘর হিসাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু ধরা হবে। যার কারণে আপনার চেতনা বিনষ্ট হতে পারে, আপনার কাজের অগ্রগতি আপনার থামিয়ে দিতে পারে, আপনার আগ্রহ অলসতা বাড়িয়ে দিতে পারে এবং অহেতুক বিবাদের দিকে আপনাকে ধাবিত করতে পারে এবং আপনার রাগ ক্ষোভ জেদটা বেড়ে যেতে পারে এবং রাগবশত হয়ে একটা বড় ধরনের ভুলের কারণে বড় ধরনের খেসারত আপনার দিতে পারেন। অতএব এই সময় সিংহ রাশির জাতক ও জাতিকাগণে সচেতনভাবে তার পদক্ষেপ ফেলতে হবে। কেউ রাগালেও তার রাগ হওয়াটা সমুচিত হবে না এবং বিতর্ক যতটা পারেন বিশেষ করে এই জুন মাসটা বিতর্ক আপনার এড়িয়ে চলাটাই আপনার জন্য সবচেয়ে বেটার বলে মনে হবে। এবং হঠাৎ
কোনো সিদ্ধান্তও নেবেন না। বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। যৌথ ব্যবসা প্রমোটিং বিজনেসদের ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আপনি আবেগবশত হয়ে কোনো একটা ভালো ধরনের অর্থকারকে নিকটজনকে দিয়ে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ সময় মহা বিপদেও পড়ে যেতে পারেন। এবং এই আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশ মানে আপনার 11তম ঘরে অবস্থান কিন্তু করছে আপনার দেবগুরু বৃহস্পতি। তাহলে এখানেও কিন্তু আপনার আয় বাণিজ্য বৃদ্ধির দিকে আপনাকে কর্মক্ষেত্রে অগ্রগতি, ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করা, সন্তানদের শিক্ষা অগ্রগতি, ঘরে আপনার বৃহস্পতিকে সন্তানের কারণ হিসেবেও বলা হয়, সেখানে কিন্তু সে আপনাকে মানে মানে নতুন সন্তানের আগমন বা সন্তানের শিক্ষার জন্য আপনার স্থান চেঞ্জ করা এবং তার সুফলতাও সিংহ রাশির জাতক জাতিকাগণ পাবে এবং তার জীবনসঙ্গীর পারিবারিক একটা সুখ শান্তির মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত এবং প্রেমের ভুল বোঝাবুঝির অবসানও ঘটতে পারে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ঊর্ধ্বতন সহায়তা এবং আপনার যে একটা বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার আর নজরের কারণে সেই সমস্যা থেকেও আপনি পরিত্রাণও পাবেন। তবে রাজনৈতিকভাবে আপনি কিন্তু একটু কোণঠাসা বা বিতর্কেটা কিন্তু আপনার নাও যেতে পারে, সেদিকে আপনার রাখতে হবে। নতুন চাকরি বাকরি যারা প্রচেষ্টারত আছে, এই সময়টাই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে মে মাসের প্রথম থেকে জুন মাসের প্রথম থেকেই এই হাওয়াটা কিন্তু তার এই প্রতিকূলতা সে পাবে। শনি এবং রাহুর প্রতিকূল, এবং আপনারা জানেন যে শনি আপনার যেমন রাহুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টির থাকার কারণে অনেক যে রাহু আপনাকে যে খারাপ করার একটা প্রবণতা ছিল, সেখান থেকেও আপনি কিন্তু এই সিংহ রাশি জাতক জাতিকাগণ আপনার পড়বে। তেমনি শনি ও রাহু এই যে প্রতিকূলতা, শনি ও রাহু আপনার যেটা মানে খারাপ মানে প্রতিকূল অবস্থা, শনি ও রাহু এই পিশাচ যোগের কারণেও আপনার নিচু ধরনের কাজকর্ম, আপনি হীনমন্যতা চিন্তাধারা ঢোকা, খারাপ চিন্তাভাবনা মানে মাথার মধ্যে ঘোরাফেরা, এই জিনিসগুলোও কিন্তু আপনার বৃদ্ধির দিকে ধাবিত হতে পারে। অর্থনৈতিকভাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, কারণ অষ্টমভাবে শনি ক্ষতিগ্রস্ত যে আপনাকে করবে, সেটা কোন দিকে করে সেটা কিন্তু বলা খুবই কঠিন। তবে আপনার শরীর এবং আপনার নিচু চিন্তাভাবনা এবং আপনার সঠিক লোককে আপনি চিনতে না পারা, দুষ্ট লোকের প্রতি আপনি পড়ে যাওয়া, কিংবা আপনার মিত্র কোনো লোক ভিতরে ভিতরে ক্ষতি করা, এই চেষ্টাগুলো কিন্তু আপনাকে করবে। তাছাড়াও রাস্তাঘাটে আপদ বিপদ, কোনো দামি বস্তু, কোনো বস্তু হারিয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ কাগজপত্র ঠিক সময় না পাওয়া, এগুলোর জন্য সিংহ রাশির জাতক ও জাতিকাগণের জন্য খুবই একটা কঠিন সময় বলে ধরা হবে। কারণ আপনার এই মে মাসেই গুরু যখন একাদশ ঘরে আপনার কিন্তু অবস্থান করছে, এই একাদশ ঘরে অর্থাৎ এক কথায় বলা হয় 15ই মের পর 16-17 মের পর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাগণের অর্থনৈতিক মোড়টা কিন্তু ঘটতে শুরু করবে, যা জুন মাসের প্রথম থেকে তার সঞ্চয়ের হারটা ক্রমশই তার বাড়তির দিকে যাবে। অর্থনৈতিক পরামর্শ, নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রবণতা, এটাও কিন্তু তার বেড়ে যাবে। এর কারণ পারিবারিক জীবন ও সিংহ রাশির জাতক জাতিকাগণ পারিবারিক জীবনে, কারণ সিংহ রাশির জাতক জাতিকাগণ এমনিতেই সুখী এবং অল্পতেও তারা সুখ শান্তির মধ্যে বসবাস করে। তারা গাছপালা পশু পাখি নিয়ে সময় কাটাতে খুব পছন্দ করে এবং নিরিবিলিভাবে তারা বসবাস করাটা তাদের কিন্তু একটা শখ, এবং বাড়িতে শান্তিপূর্ণ বজায় রাখাটা সিংহ রাশির জাতক জাতিকাগণ খুব পছন্দ করেন, এবং একটা শৃঙ্খলাভাবে লাইফটা পরিচালনা করাটাও সিংহ রাশির জাতক জাতিকাগণ কিন্তু। সিংহ রাশির জাতক জাতিকাগণ কিন্তু অল্প কথা বলে এবং সবার সঙ্গে আপনার কিন্তু এদের মত কিন্তু মিলবে না। এরা এদের মনের মতো লোকের সঙ্গে না হলে এরা কিন্তু সেই রকম গাল গল্প গুজব কিন্তু দেখা যায় না। অনেকে এদেরকে মনে করবে যে এরা অহংকারী, আসলে এরা অহংকারী না। এরা নিজের মতো করে চুপচাপ থাকতেই খুব পছন্দ করে এবং একাকী নিজে আপন মনে এরা নিজের মনে মনেই প্ল্যান করে, হয়তো বা তার মনের মতো লোক হলে কারোর সঙ্গে আপনার আলাপ আলোচনাটাও করে।
এবং ভাগ্যক্রমে মেষ রাশি আপনার সিংহ রাশি জাতক জাতিকাগণ পরিস্থিতি যে আপনার 15ই জুনের পর কিন্তু আপনি তার উন্নতি ধারাটা তার কিন্তু থাকবে। তবে গুরু আপনাকে শক্তি যেমন দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও দেবে এবং আয় বাণিজ্যের পথ দ্বারও কিন্তু খুলে দেবে। তবে এই সময় সিংহ রাশি জাতক জাতিগণ ধৈর্য সহনশীলতা বজায় রাখতে হলে তার যোগাসন ব্যায়ামের দিকে তাকে আপনার ঝুঁকতে হবে। তাহলে সিংহ রাশি জাতক জাতিকগণ তার সিংহাসন বজায় রাখতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।